তো এই জন্য প্রথমেই চলে যাব পিক রিসাইজ, পিক রিসাইজ ঠিক ওই সাইজে আমি এখন সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার সময় যে বা স্বাক্ষর আপলোড করতে হয় সেই ছবি বা স্বাক্ষরের কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এই জন্য প্রথমেই চলে যাব পিক রিসাইজ লিখব গুগল ক্রোম থেকে এবং সার্চ করব। দেখুন এই যে চলে এসেছে পিক রিসাইজ, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব, দেন ব্রাউজ অপশনে ক্লিক করব, দেন মিডিয়া থেকে আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটি বা যে স্বাক্ষরটি আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন সেই স্বাক্ষরটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন চলে এসেছে আমার স্বাক্ষরের ছবিটি। এই ছবিটি আমি এখন কাস্টমাইজ করব। সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করার সময় যেই নির্দিষ্ট একটি উইথ এবং হাইট দেয়া থাকে 300x80, ঠিক ওই সাইজে আমি এখন ছবিটি কাস্টমাইজ করব। এই কাস্টমাইজ অপশনে গিয়ে কাস্টমাইজ সাইজ সিলেক্ট করে নেবেন, দেন উইথ দিবেন হচ্ছে 300 এবং হাইট দিবেন 80। এটা হচ্ছে স্বাক্ষরের ছবির ক্ষেত্রে, কিন্তু পিকচারের ক্ষেত্রে হচ্ছে আলাদা, সেটা 300x300। তো যেহেতু আমরা স্বাক্ষরের ছবিটি এডিট করছি এই জন্য 300x80 সিলেক্ট করে নিলাম, দেন ইমেজ কোয়ালিটি জিপিজি ফরম্যাটেই হবে এবং ইমেজ জিপিজি ফরম্যাট কোয়ালিটি হবে বেস্ট, দ্যাটস ইট। দেন এই যে দেখুন লেখা আছে আই এম ডান, এখানে ক্লিক করবেন। দেখুন 1 সেকেন্ডের মধ্যেই হয়ে গেল। পরবর্তীতে আপনি যদি চান যে আপনি এখান থেকেই ইমেজটি ভিউ করে দেখবেন, সেটা চাইলে ভিউ ইমেজে ক্লিক করলে এই দেখুন ছবিটি 300x80 হাইটে এবং উইথে হয়ে গেছে। এবং যদি চান আপনি এটা ডাউনলোড করে নেবেন, দেন সেভ টু ডিস্ক, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর ইমেজ টু ইউর কম্পিউটার অর ফোন, এখানে ক্লিক করবেন। এই যে ছবিটি 8 KB এবং নির্দিষ্ট একটি কেবি দেওয়া কিলোবাইট দেওয়া থাকে যে কোনো সরকারি চাকরি বা যে কোনো ইয়ের ক্ষেত্রে, সার্কুলারের ক্ষেত্রে সর্বোচ্চ 60 KB। এই 60 KBর উপরে আপনার এই স্বাক্ষরের ছবিটি হওয়া যাবে না। দেখুন এখানে কাস্টমাইজ লেখা আছে 300x80 9 KBতে আমার এই ছবিটি আমি ডাউনলোড করে নিয়েছি। আমরা একটু ডাউনলোড অপশনে যাই, এই দেখুন ডাউনলোড, এই যে এই ছবিটি, এই স্বাক্ষরটি এখন ডাউনলোড হয়ে গেছে। এখন এই ছবিটি, এই স্বাক্ষরের পিকচারটি আপনি চাইলে যে কোনো সরকারি চাকরির সার্কুলারে আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবেই আসলে সরকারি চাকরির স্বাক্ষরের ছবিগুলো কাস্টমাইজ করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ কথা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে।